7 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলো, শতকরা লাভ কত, লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি 190 টাকায় ক্রয় করে কিন্তু বিক্রয় করছে কত, 175 টাকা। অর্থাৎ আমরা এখানে বুঝে গেলাম যে এটা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে কিভাবে আমাদের অঙ্কটির ভিতরে ক্ষতি হয়েছে। তাহলে আমি মানে শতকরা 100 টাকায়, তাহলে আমি লিখতে পারি যে অঙ্কটি 2.2 7 নম্বরে যে দ্রব্যটি ক্রয় মূল্য ছিল কত, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 190 টাকা। ওই দ্রব্যটির বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য ছিল 175 টাকা। অতএব ক্ষতি হয়, আমি লিখতে পারি ক্ষতি, অতএব ক্ষতি হয় 190 টাকা বিয়োগ 175 টাকা। তাহলে কত টাকা ক্ষতি হলো, 190 বিয়োগ 175, অর্থাৎ 15 টাকা। 15 টাকা। তাহলে একটি দ্রব্য বিক্রয় করলেই আমার 15 টাকা ক্ষতি হয়। তাহলে লিখতে পারি যে 190 টাকায়, এই 190 টাকায় ক্ষতি হয়, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 15, এই 190 নিচে আসবে আর উপরে থাকবে 15 টাকা। 15 টাকা। এবার আমি 100 টাকা, যেহেতু আমার শতকরা হিসাব বলেছে তাই 100 টাকা নিতে হবে। অতএব 100 টাকায় ক্ষতি হয়, সুন্দর করে এই 15 উপরে থাকবে পূরণ, এই 100 এখানে আসবে আর নিচে 190 টাকা আসবে। তাহলে আমি দেখি কত দিয়ে কাটাকাটি করা যেতে পারে। তাহলে এখানে আছে কত, 119। তাহলে আমি 119, অর্থাৎ 10 119-এ 190 হয় সম্ভবত, 19 পূরণ 10 যদি দেই তাহলে হ্যাঁ 190। তাহলে এখানে আমি পেলাম কত, 10 দিয়ে কাটাকাটি করতে পারলাম। তাহলে এখানে আসলো কত, 19, আর এখানে 10 10-এ 100, 10 10-এ 100, অর্থাৎ 15 আর পূরণ আমি এখন যোগ দিতে হবে যে 15 পূরণ কত, 10। তাহলে আসতেছে আমার 150 টাকা। 150 টাকা, 150 টাকা। আর নিচে আমার রয়ে গেল কত, 19, 19, নিচে 19 হয়ে গেল। এখন এটাকে আমরা ভাগ দিব, তাহলে আমরা এটাকে ভাগ করতে পারি, এটাকে ভাগ করতে পারি। দেখো তোমরা রাফ করে নিও, আমি তোমাদেরকে সরাসরি ভাগটি দেখিয়ে দিই। 19 রাখলাম এ পাশে আর 150 রাখলাম এ পাশে। তাহলে এবার আমি যদি এটা দিয়ে পূরণ দেই, দেখো কত আসে, 19 পূরণ 5, না 95 আরো যাবে, 19 পূরণ 6 114, না আরো যাবে, 19 পূরণ 7 133, দেখি আরো যায় কিনা, 19 পূরণ কত 8 152, অর্থাৎ আমার এখানে আছে কত, 150, অর্থাৎ এত যাবে না। তাহলে আমার এখানে যাবে 19 পূরণ 7, অর্থাৎ 133, 7 যায় 133। আমি যদি এখান থেকে যদি বিয়োগ দেই, 133 থেকে 150 থেকে 133 বিয়োগ দিই, তাহলে থাকে কত, 17। তাহলে আমরা এখানে পেলাম কত, 17। আচ্ছা, তাহলে আমি এটাকে এই পেজে কাভারেজ করে দিই অঙ্কটি, যে এখানে কাভারেজ করে দিই, তো রেজাল্ট এলো আমার 17। 7 আর এই 19 আসবে নিচে,
আর এই 17 উঠে যাবে উপরে, কারণ এই 19 আর 17 ভিতরে আর যায় না। সো এটা হচ্ছে আমার কি রেজাল্ট। তাহলে অতএব ক্ষতি হয়, আমি লিখতে পারি অতএব অতএব ক্ষতি হয় 7/19/17 টাকা। এটি অ্যান্সার। আচ্ছা দেখো, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্য 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, অর্থাৎ 25 মিটার কাপড় যেই টাকায় ক্রয় করে সেই মূল্য কাপড় 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত টাকা পাবে? তাহলে আমি যে 25 মিটার কাপড় যেহেতু শতকরা হিসাব করছে, তাহলে আমি লিখতে পারি যে, ধরি বা মনে করি যে 25 মিটার কাপড় ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 মিটার কাপড় 1 মিটার কাপড় ক্রয় মূল্য 1 মিটার কাপড় ক্রয় মূল্য 25-এর 100 টাকা। যদি কাটাকাটি করে 4/25-এ 100, 4/25-এ 100 টাকা। এইবার অতএব 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ছিল কত? অতএব ক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে 20 মিটার কাপড়ে 20 মিটার কাপড়ে বিক্রয় মূল্য ছিল কত? দেয়া আছে 100 টাকা। 100 টাকা। এবার তাহলে অতএব তাহলে আমি লিখতে পারি যে 1 মিটার কাপড়ে বিক্রয় মূল্য, তাহলে লেখা যায় উপরে 100, নিচে কত? 20, 20 20, 5 100, অর্থাৎ 5 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল কয় টাকা? 4 টাকা। আর বিক্রয় মূল্য ছিল আমার কত? 5 টাকা। আচ্ছা, যদি বিক্রয় মূল্য 5 টাকা হয়, ক্রয় মূল্য ছিল 4 টাকা, তাহলে আমার দেখা যাচ্ছে এখানে লাভ হচ্ছে কয় টাকা? তাহলে আমি লিখতে পারি অতএব লাভ হয় 5 টাকা বিয়োগ 4 টাকা, অর্থাৎ সমান সমান 1 টাকা। 1 টাকা, 1 টাকা লাভ হয়। তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। 4 টাকায় লাভ হয় সমান সমান 1 টাকা। 4 টাকায় লাভ হয় 1 টাকা, অতএব 1 টাকা লাভ হয়। 1 টাকায় লাভ হয়, উপরে হবে 1, নিচে হবে 4। আচ্ছা, তারপরে দেখো, অতএব 100 টাকায়, যেহেতু আমার শতকরা হিসাব বলছে, তাহলে আমি লিখতে পারি অতএব 100 টাকায় লাভ হয়, উপরে 1 পূরণ 100 আর নিচে কত? 4। তাহলে 4 1 4, 4/25-এ 100। ওকে, 25। তাহলে 25 25 টাকা, 25 টাকা। অতএব লাভ 25%, অর্থাৎ শতকরা 25 টাকা। 25 মানে হচ্ছে যেহেতু আমাকে শতকরা বলছিল 100 টাকার হিসেবে, তাহলে শতকরা লাভ হয় 25%। উত্তর এটাই, উত্তর 25%। ডান।